ওয়েলকাম দোয়া টেক চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক বিন্দু, আজকে যেটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে এখন নানা ধরনের পেনশনের অ্যাপ্লিকেশান, বার্ধক্য ভাতা হোক বা বিধবা ভাতা হোক বা ডিসএবিলিটি অর্থাৎ শারীরিক অক্ষমতার যে পেনশন ভাতা, সেইটা এই সব ধরনের অ্যাপ্লিকেশান এখন অনলাইনে করতে পারবেন খুব সহজেই। মোবাইলেই ঘরে বসেই আপনি করে নিতে পারবেন, কারো কোনো তত্ত্বে যাওয়া দরকার নেই। নিজের বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা, নিজের ভাতা নিজে আপনি অনলাইন থেকেই করুন। তবে এর জন্যে আপনাকে যেতে হবে আপনার মোবাইল বা ডেস্কটপে একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে গুগল সার্চ বারে লিখবেন উমাং পোর্টাল। এদিকে উমাং দিয়ে লিখলে উমাং পোর্টালটা লিখবেন। এটা লেখার পর এইদিকে প্রথমেই যে রয়েছে ওয়েব বলে যে জিনিসটা রয়েছে, এইটাই করে নেবেন। অ্যাপসের থেকে না করে এইটা থেকে করবেন, সবচেয়ে ভালো হবে। এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরই চলে আসবে মূল যে পেজটা উমাঙ্গের। এখানে লগ ইন বা রেজিস্টার, যদি লগ ইন করে থাকেন লগ ইনে এখানে ক্লিক করবেন। আগে থেকে রেজিস্টার করে রাখবেন। রেজিস্টার করে রাখার জন্য আপনাকে, আমি লগ ইন হয়ে গেলাম। রেজিস্টার করতে হলে আগে আপনি রেজিস্টার করে নিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন। তারপরে যে কীভাবে রেজিস্টার করতে হবে আপনারা যদি চান তাহলে আমরা পরে ভিডিও একটা নিয়ে আসবো। আমি লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পরই একদম ঢুকে গেলেন, একদম উপরে যে সার্চ বার রয়েছে এনএসএপি অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এটা লিখবেন। এটা লেখার পরেই প্রথমে যে রয়েছে অ্যাপ্লাই অনলাইন, একদম নিচে চলে আসবে, দেখবেন অ্যাপ্লাই অনলাইন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই তারপরে মূল অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। আপনার এই ফর্মটা ফিল আপ করার পর অনেকজন হয়তো অনলাইনে করেছেন, হয়তো বলছেন না হবে না, কী হবে। আপনার অনেকজন হয়তো করেছেন, জানেন না, কিন্তু এটা অনেকজনেরই হয়েছে। আমি করে দিয়েছি। অনলাইনে আমার সেন্টার হয়েছে, যেহেতু আমি অনেক করেছি। পরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসও চেক করে দেখেছি, এটা সবারই হয়েছে। আর নিজের ব্লক থেকে এখানে যারা করেছেন তার সেই মোবাইল নাম্বার তাকে ফোন করে ডাকছে এবং অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ডাকছে, এবং অ্যাপ্রুভ হলে যাদের অ্যাপ্রুভের যোগ্য বা পাওয়ার যোগ্য তাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে। এখানে ইয়েটা চলে এসছে একবারে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিক্যান্ট ডিটেলসটা প্রথম দিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের জায়গায় প্রথমে আছে স্কিম নেম। এখানে দেখো সব 4 ধরনের এখানে আপনি স্কিমের অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথম হচ্ছে যে IGNDPS ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটি পেনশন স্কিম, এটা হচ্ছে যারা প্রতিবন্ধী স্কিম তাদের জন্য। 2 নম্বরটা রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, হয়তো তাদের বার্ধক্য ভাতা এটা। আর 3 নম্বরটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, এখানে হচ্ছে বিধবা ভাতার জন্য। আর শেষেরটা যাদের দেখুন ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, এটা ওয়ান টাইম একবারে যেটা বেনিফিট দেয় একবারে সেইটা। তাহলে আজকে যেটা আমি যেখানে একটা আপনি এই 3টের মধ্যে যেখানে একটা যেটা করতে চাচ্ছেন সেটা আপনি যার যেটা প্রযোজ্য সেটা করবেন। আমি একটা বয়স্ক ভাতার জন্য আমি করছি যেহেতু, তো এটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে স্টেটটা ক্লিক করবেন, যে স্টেটে আপনার রয়েছে সেই স্টেট করবেন। তারপরে এখানে দেখবেন এখানে ডিস্ট্রিক্টটা চলে আসবে। ডিস্ট্রিক্টটা চলে আসে, নিজের ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নেবেন। চুজ করার পর এখানে এরিয়াটা চলে আসবে। দেখবেন এরিয়াটা বলতে আপনি যদি গ্রামে হয় তাহলে রুরাল হবে, আর যদি শহর এলাকা হয় তাহলে আরবান করবেন। তাহলে এখানে রুরাল, আমি যেহেতু গ্রামে করে দিলাম। তারপরে এখানে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ ব্লক, এখানে গাদা ব্লক চলে এসছে, দেখে নেবেন। নিজে ব্লকটা করবেন। তারপরে হচ্ছে পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েতে সিলেক্ট করার পর এখানে ভিলেজ এখানে মৌজা চলে আসবে, বা গ্রামটা সিলেক্ট করবেন। এটা হ্যাবিটেশন, এখানে যেটা সিলেক্ট করবে সেটা দেবে, এখানে হ্যাবিটেশনের জায়গায় চলে আসবে। তারপরে নাম, এখানে হচ্ছে মেনিনের নামটা এখানে পুরো ক্যাপিটাল, আধার কার্ডের যে নামটা রয়েছে সেটা এখানে করবেন। তারপরে হচ্ছে যিনি আবেদন করছেন তার, যদি এখানে স্ত্রী মেয়ে আবেদন করে মেয়ে ছেলে, তাহলে এখানে তার স্বামীর নাম লিখবেন। আর যদি এখানে যদি পিতার যদি গার্জেন হয় তাহলে পিতার নামটা লিখবেন। তারপরে আছে গার্জেন, এটি জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। এখানে দেখবেন ফিমেল মেল যেটা প্রয়োজন সেটা এখানে ক্লিক করুন। তারপরে আছে ডেট অফ বার্থটা দেখবেন এখানে এই ক্যালেন্ডারটা রয়েছে, এখানে ক্লিক করার পর এখানে একটা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন মানে 1965 23শে জানুয়ারি পুরো দিয়ে দিয়েছে। 23শে জানুয়ারি 1965 পরে যদি জন্মগ্রহণ করে তাহলে এখানে আসবেন অটোমেটিক, এখানে পুরো লক করা হয়ে আছে। তার আগে জন্মগ্রহণ করতে হবে 23শে জানুয়ারি 2065 বা তার আগে জন্মগ্রহণ করতে হবে, তবে যে ওল্ড এজ পেনশনটা করতে হবে। এটা হচ্ছে প্রত্যেক দিন এটা
ভ্যালিড হয়, কালকে আবার অন্য আর একটা দিন পারবে, এইভাবেও পারবে। তাহলে আপনার যে জন্ম তারিখটা, সেই জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সাল পাল এখানে এখান থেকে দেবে, সালটা নিয়ে করার পর তারপর মাস এবং দিনটা করে নেবেন। তারপরে এবার কি দেখবেন এখানে এজটা অটোমেটিকলি চলে আসবে। তারপরে কাস্ট সার্টিফিকেট আপনার যেটা যে কাস্টে সেটা দেবেন, এসসি এসটি, হ্যাঁ ওবিসি বা জেনারেল, যা যেটা প্রযোজ্য সেটা করবেন। তারপরে এখানে ফুল অ্যাড্রেসটা একবার দিয়ে দেবেন। তারপর হচ্ছে পিনকোড নম্বর, কোনো পুরোটা দেওয়ার পরে এখানে নেক্সট করে দেবেন। আমি পুরোটা ফিল আপ করছি, তারপরে আমি নেক্সট করে দেখাচ্ছি। আর পুরোটা ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব কিছু ফিল আপ করে দিয়েছি। হ্যাঁ, নাম, তারপরে এখানে জন্ম তারিখ থেকে শুরু করে বয়সটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে সব কিছু ফিল আপ করে অ্যাড্রেস ফিল আপ করে আমি এবার নেক্সট করলাম। নেক্সট করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নাম্বার এখানে দেওয়া দরকার নেই, এটা অফিসিয়াল যখন অ্যাপ্রুভ হবে তখন এটা অটোমেটিক ওরা দিয়ে দেবে। এইখানে যে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, 2 নম্বর স্টেপটা অ্যাকাউন্ট ডিটেলসটা কি, অ্যাকাউন্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বারটা, এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে পেমেন্টে এখানে যে দেখছেন পেমেন্ট রয়েছে, আপনার কি পেমেন্টটা কিতে নিতে চান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশিরভাগ স্বাভাবিকভাবে ক্যাশ অনেক কিছু রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করলেই পরে ডিটেলস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন পরে ডিটেলস চলে এসছে পুরো একবারে। হ্যাঁ, এখানে প্রথমে হচ্ছে ডু ইউ নো ব্যাঙ্ক আইএফসি ব্রাঞ্চ, অর্থাৎ আপনার আইএফসি কোড আছে কিনা ব্যাংকে, এটা হচ্ছে এটা দিয়ে দেবে। তারপরে এখানে যদি জানেন তাহলে ইয়েস করবেন, ইয়েস করার পর এখানে আইএফসি কোড একটা দিয়ে দেবেন, আপনার নিজে নিজে যে ব্যাংকের অ্যাকাউন্ট সেটা দিয়ে দেবেন। এটা আমি একটা দিয়ে দেওয়ার পর আমি একটা এখানে দিয়ে দিচ্ছি, দেখবেন এখানে দেওয়ার পর দেখবেন অটোমেটিক এখানে একটা চলে আসবে। আইএফসি কোডটা দেওয়ার পর এখানে নিজের যে ব্যাংক, সে ব্যাংকটা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, ব্রাঞ্চ নামটা কোথাকার ব্রাঞ্চ রয়েছে সেটা দেখে দেবো। তো সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সিলেক্ট ব্যাংক, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংক, এখানে ক্লিক করবেন। তারপরে পরের স্টেপ অটোমেটিক চলা হবে, দেখবেন এখানে স্টেটটা অটোমেটিক নিয়ে নেবে, ডিস্ট্রিক্টটা নিয়ে নেবে, ব্যাংকের নামটা অটোমেটিক নিয়ে নেবে, ব্রাঞ্চ নেমটা যে ব্রাঞ্চ সেটা নিয়ে নেবে। এখানে ব্যাংকের টাইপ কমার্শিয়াল, অটোমেটিক এটা কমার্শিয়ালি হয়ে যাবে। এইখানে শুধু এবার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এবার সঠিকভাবে দিয়ে দেবেন, তারপরে নেক্সট করে দেন। আমি পুরোটা ক্লিয়ার করে পর আমি দেখাচ্ছি। তারপরে আমি কমপ্লিট পুরো ফিল আপ করে দিলাম, ব্যাংকের নাম্বার সব দেওয়ার পরে আমি নেক্সট করলাম। দেখতে পাচ্ছেন এবার লাস্ট স্টেপটা হচ্ছে আধার ভেরিফিকেশন। আধার ভেরিফিকেশন এখানে কী হবে, আধার কার্ডে যে নামটা স্পেলিংটা রয়েছে সেটা এখানে আরেকবার লিখে দিতে হবে। নেম অ্যাজ পর আধার এখানে লিখে দিয়েছে, এখানে লিখে দেবেন। তারপরে আধার নাম্বারটা এখানে পুরো বসিয়ে দেবেন। দেখবেন বসিয়ে দেওয়ার পর এইখানে যে রয়েছে আপলোড ফটো, এখানে ক্লিক করার পর আপনার ফটোটা যে পাসপোর্ট সাইজের ফটো কালার সেটা 50 কেবির যেন কম হয় সেটা দিয়ে এখানে আপলোড করবে। আপলোড করার পর প্রিভিউতে ক্লিক করার পর পুরো প্রিভিউ দেখা যাবে। তাহলে আমি এখন পুরোটা ফিল আপ করার পর ফটোটা ক্লিক করার পর আমি দেখাচ্ছি তারপর স্টেপটা। আমি প্রুফ দিয়ে দিলাম, হ্যাঁ নামটা বসিয়ে দিয়েছি, আধার কার্ডে বসিয়ে দিয়েছি, এখানে আপলোড ফটো করে দিয়েছি। এটা মনে রাখবে 50 কেবির কমে হতে হবে, তবে যে এটা এখানে আপলোড হয়। তারপর আমি এখানে প্রিভিউ করলাম, প্রিভিউ করে এখানে দেখে নেবে সঠিকভাবে সব ঠিকঠাক হয়েছে কিনা, যদি না হয় আবার এডিট করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে আমি পুরো দেখে নিলাম ঠিক আছে কিনা। দেখার পর ফটোটাও এখানে দেখিয়ে দেবে। এখান থেকে সাবমিট, এখান থেকে সাবমিট করতে পারেন, অথবা এই দিকে কোণে একবারে ডান থেকে উপরে কোণে যে কোনো রয়েছে এখানে ক্লিক করে কেটে দেওয়ার পর এইখান থেকেও সাবমিট করে দিতে পারেন। যেখান থেকে হোক, 2 জায়গার মতো যেখানে একটা মাধ্যমে আপনি সাবমিট করুন। তাহলে আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি, এখানে প্রথমে গেট ওটিপি ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইলে এখানে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দেওয়ার পর তারপরে আমি দেখাচ্ছি, এখানে কি দেখছি আমি গেট ওটিপি করলাম। গেট ওটিপি করার পর এখানে আমি ওটিপিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো ওটিপিটা দিয়ে দিলাম, 6টা সংখ্যার এবার যে ওটিপি সেটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আর তারপরে আমি ভেরিফাই করলি একটা অপশন চলে আসবে, সেইখানে মোবাইল ভেরিফিকেশন বলে একটা যে অপশন আসার পর এখানে আমি দিলাম ভেরিফাই করলাম। দেখো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি অ্যান্ড ক্লোজ, এই ক্লোজটা আপনি ক্লিক করতে হবে, এটা হচ্ছে মেন। ক্লোজটা ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেবেন এখানে তারপরে কি আসবে পুরো সাকসেসফুল দেখিয়ে দেবে এবং পুরো স্লিপটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে তারপরে আমি দেখাচ্ছি। আর একটা জিনিস, এখানে আধার কার্ডে মোবাইল নাম্বার নিয়ে না থাকলেও এইটা হয়ে যায়। তারপরে স্টেপ আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ধরনের এরকম আসবে। হ্যাঁ, ওটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বারটা বলে ভি এ দিয়ে শুরু হয়, তারপরে নম্বরটা, তারপরে এর নামটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ,
নামটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে, আর তারপরে কি করেছে স্কিমটাও দিয়ে দিয়েছে আন্ডার IGNO APS ইজ রেজিস্টার্ড প্লিজ নোট ইয়োর, দিয়েছে প্লিজ নোট ইট ফর ইয়োর ফিউচার রেফারেন্স দিয়েছি। তাহলে এটা দিয়ে পর এখানে ক্লোজ করে দেবেন। তারপরে স্লিপটা কী করে ডাউনলোডিং করতে হবে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো, বা ডাউনলোডিং না করলেও হবে, এটা আপনি রেখে দেবেন। এই নাম্বারটা যত্ন সহকারে কোনো একটা নোট করে রেখে দেবেন, কিংবা আপনার ইয়েতে মেসেজ চলে যাবে নেবেন মোবাইলে। তারপর আপনাকে দেবে ব্লক থেকে ওই যে নাম্বারটা দিয়েছেন রেজিস্টার, সেই নাম্বারে ফোন করে বলবে যে আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো একবার নিয়ে আসুন, ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে না আর অন্যান্য সামগ্রী বলবে, কেউ ওটা নিয়ে চলে যাবেন। যেদিন ফোন করবে সেদিনই যাবেন, আপনার নিজে থেকে যাওয়ার দরকার নেই, গিয়ে সেদিন দেবে অ্যাপ্রুভ করে দেবেন, অথবা অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। এর পরবর্তী ভিডিওতে কীভাবে আপনি স্লিপটা ডাউনলোডিং করবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এবার ডাউনলোডিং করবেন সে সম্পর্কে আমি একটা ভিডিও আনব। তাহলে ওকে, আজকে ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জোড়া চাঙ্গাতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।